তেলনকা তেলনকা বাংলাদেশের দক্ষিণ পূর্বে মায়ানমারের পশ্চিমে বাংলাদেশে মায়ানমারের 271 কিলোমিটার স্থল জল সীমান্ত রয়েছে আমাদের সাথে। অতি প্রাচীন কাল থেকেই মায়ানমারের জাতিগত বিদ্বেষ বিদ্যমান ছিল, ফলে বিভিন্ন সময়ে মায়ানমার গৃহযুদ্ধ এবং দাঙ্গা হয়। আরকান আর্মি সর্বশেষ গত 8ই ডিসেম্বর 2024 তারিখে মংডু টাউনশিপ দখল করার ফলে বাংলাদেশ মায়ানমারের মধ্যবর্তী 271 কিলোমিটার এলাকায় আরকান আর্মির দখলে। 2017 সালে বাংলাদেশ আশ্রয় দেওয়া হয় প্রায় 10 লক্ষ রোহিঙ্গা। 2024 সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগোচর প্রায় 50 থেকে 60 হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই। প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ কোন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়তই আসার চেষ্টা করে। এছাড়া সীমান্তের উপরে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ও ভারী অস্ত্র ফায়ারের গোলা আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে। এছাড়া আরকান আর্মির তীব্র আক্রমণে মায়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় 876 জন সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। তাদের বিজিবি আটক করত হেফাজতে রেখে তাদের আবার ফেরত দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায়, সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলছে। আমি আপনাদের মাধ্যমে সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে। নাপ নদীতে টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি রাত 24 ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড, আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে। সব বাহিনীর এই আন্তরিক এবং অক্লান্ত প্রচেষ্টা করে রক্ষার্থে মরিয়া হয়ে অসাধু বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় কিছু সংখ্যক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতেছে। আপনারা এই দালাল চক্রকে যেইভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে এবং আপনারা এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। আপনারা আরো অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলন এবং মিশরের রাজধানী কায়রোতেও 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগদান করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, এই অবৈধভাবে আর কোনো মিয়ানমার নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তের উদ্ভব যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কিন্তু সব সময় প্রস্তুত আছি। আমাদের 271 এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দোনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দোনোজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা একজন হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে মানে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে। আর এই এলাকার যে বললেন যে এখানে অন্য কোনো সমস্যা নাই, আর অন্যান্য সব বাহিনীগুলি বিজিবি সহ তারা সব সময় খুব সজাগ আছে, আইন শৃঙ্খলা যেন সব সময় ঠিক থাকে। প্রায় 50 থেকে 60 হাজার রোহিঙ্গা
আমাদের এখানে চলে আসছে, যাদের এফডিএম মানে হয় রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ডিসিশন। আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা আছে, একটা মানবিক সমস্যা, যেমন ওরা হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে সেরকম তাদের ফেরত দেওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে, এটা একটা সমস্যা আছে। বাট এই 50 থেকে 60,000 এই রোহিঙ্গাদের কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু তারা এটা পাচ্ছে কিন্তু খাওয়ার এটার ব্যাপারে সরকার ও অকেফেল আছে এবং এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা হয়তো ডিসিশন সিদ্ধান্ত দেওয়া হবে। মানে এই এলাকায় মাদক কিন্তু এই প্রথম না, আপনাদের এই এলাকা মাদকের জন্য কিন্তু বিখ্যাত, এই জন্য মিস্টার বদিও তো এখানে বিখ্যাত, পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের, এই মাদকের জন্য আপনারা বিখ্যাত। এটা আপনি বলেন এখনকার সমস্যা না, এটা অনেক আগের সমস্যা। আমিও যে সময় বিডিআর ছিলাম এক সময়, সেই সময় এই সমস্যাই ছিল। আর এই সমস্যা কিছুটা হয়তো কলছে, দেখেন আপনি এই যে জালিয়াদ্বীপে আগে যারা ছিল তাদের কিন্তু আমরা হটাই দিছি। এই জালিয়াদ্বীপটা কিন্তু একটা হটস্পট ছিল এই মাদকের জন্য। প্লাস আমরা এই মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরা দেশের একটা সমস্যা, এটা একটা বিরাট দেশের একটা সমস্যা। এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে এই মাদকটা করতে হবে। মাদক এই জন্য জুম্মার এই যে খুদ্বার সময় যেন হুজুর এটা বলে, এটা কিন্তু বলতে হবে। এটা এমন আমরা বলতেছি সফল অবকর্মের মাদক, কিন্তু এটা কিনা আমাকে পোলাবানিতেই ঝামেলাটা করতেছে। মানে এই জন্য আমরা যদি একটু সচেতন হই তবে কিন্তু আমরা আপনার প্রশ্ন করতে, তবে কিন্তু আমরা এটা সমস্যাটা সমাধান করতে পারবো। এটা শুধু একটা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনাদের সবাই সহযোগিতা দরকার। এই সবাই সহযোগিতা হলে এটা অবশ্যই এটা নিয়ন্ত্রণে চলে আসবে।